চলে না, নারীর মন মন উথাল পাথাল, কার পা চলে না। সোনা বন্ধুর বান্ধে রে মন, কেমন করে এখন আর রোজ রোজ এভাবে বাড়ি ফিরতে ভালো লাগে না। মাঝরাতে নদীকে ডেকে তুলতে তো খারাপ লাগে। বিচারি আমার জন্য জেগেছে কিভাবে বসে থাকে। ও 3টে বেজে গেল, আজ আর বাড়ি না ফিরলে হয়। আমি কোনো কথা শুনবো না, না না না। দাদা, দাদা, এই দাদা। বল। তুই কোথায় রে দাদা? তোর পাশে। মজা করিস না তো? মজা করবো কেন? তোর দাদা কখনো বাজে কথা বলে? সেটা জানি বলেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হচ্ছিস কেন? অবাক হব না? তোকে দেখতে পাচ্ছি না, তোকে ধরতে পারছি না, অথচ মাসি বলে তুই নাকি আর আমার কাছে আর আসবি না। সত্যি সত্যি কি মাসি ঠিক বলছে দাদা? আচ্ছা আচ্ছা, আমি তোকে সেই দিন তোর সিগারেটটা হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলেছিলাম বলে কি তুই আমাদের কাছ থেকে চলে গেলি দাদা? না রে বোকা, না, এটা কখনো হয়? আমার বুড়ি আমায় সিগারেট খেতে দেয়নি বলে আমি সব ছেড়ে চলে যাব? তাহলে আজকাল এই সময়কে আর মানতে পারছি না রে বুড়ি, একেবারেই পারছি না। মানুষে মানুষে বিশ্বাস, ভালোবাসা, মূল্যবোধ সব কেমন যেন হারিয়ে যাচ্ছে। মানুষ আজকাল একটুতেই কি উদ্ধত হয়ে উঠছে। কেউ কাউকে সম্মান দিচ্ছে না, শ্রদ্ধা করছে না, শুধু নিজের চাহিদাটুকু পেয়ে গেলেই সবকিছুকে ভুলে যাচ্ছে। বন্ধুতা, আত্মীয়তা, ভালোবাসা কেমন যেন সব ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দেখ বুড়ি, তুই কি জানিস খোকনকে বাবুরাম খুন করেছে? কি বলছিস কে? হ্যাঁ, একদিন ওদের দুজনের মধ্যে সামান্য বিজনেস নিয়ে কি যেন তর্কাতর্কি হয়েছে। তারপর সকালবেলা খোকনকে বাড়ি থেকে নর্মালি ডেকে মাসিমার চোখের সামনে খুন করেছে। কি বলছিস? ওরা তো বুঝলাম ফ্রেন্ড ছিল। হ্যাঁ রে বুড়ি, খুব কাছের বন্ধুদেরও আজকাল চিনতে পারছি না। আত্মীয় পরিজনরাও কেমন শুধু তাদের মোবাইল ফোনগুলোতে এই বন্ধুতা, আত্মীয়তা সব সেরে নিচ্ছে। এভাবে কি মানুষ বাঁচতে পারে? পারে রে দাদা, পারে। আমি তো মা, বোন তোদেরকে ছেড়ে কতদিন ধরে বেঁচে আছি। হ্যাঁ রে দাদা, এখন সবই অভ্যেস, সবই মনে হয় মানুষই পারে।
সুবল আমার চেয়ে ছোট ছিল বলি বাবা আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। আর তারপরই সুবল জলে ডুবে মারা গেছিল। টাকায় তোমার জন্য ওষুধের জন্য তোমার মেডিকেল স্টোরে লাইন দেবে, তারপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে
আমার ঠিক খেয়াল ছিল না। হঠাৎ দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁপছে। মা, কি হলো গো মা? মা কোনো উত্তর দিল না, আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো, জল্লাদের খাড়ার দিকে যেরকম আত্মচোখে তাকায় বলির পশু। তারপর মা দুদিন কোনো কথা বলেননি। কাল ভোরে আমার মা মারা গেল গো। আমি এখন একা। পুজো আসছে, বাতাসের শিউলির সুবাস, দাদারা বোনেরা ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমি মার শূন্য খাটে একা বসে আছি গো। মা 18 নম্বর নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল। মা গো, কি কেমন লাগলো? ভালো। রোজকার মতো কাল আমি আবার একটা কবিতা বলবো। আচ্ছা, আমরা যদি কবিতা না বলি কে বলবে? কে বলবে শুনি? নিশ্চয়ই আমাকে এখন একাই দেখছো। আচ্ছা, আমাকে তোমার ভালো লাগে? জানি ভালো লাগে না, কিন্তু কি করব বলো, চারিদিকে সবাই এখন ওই আমাদের মতোই হয়ে যাচ্ছে। আরে না রে বাবা না, এত ভাববার কোনো দরকার নেই। আরে নর্মালি যা হচ্ছে হতে দে না। আসলে গ্লোবালাইজেশনের ফলে এই পৃথিবীতে কেউ আর বেঁচে নেই গো। অবাক হয়ে গেলে তো? আরে বাবা, অবাক হবার কিছু নেই। আসলে নিজের মতো করে বাঁচতে গেলে যে শক্তির প্রয়োজন তা আজ কারোর মধ্যে নেই। ভিতরে বাইরে দেখবে সকলেই আমাদেরই মতো। আরে বাবা, তোমাকে বলিনি, তুমি তো কাজের মানুষ। বেশিরভাগ মানুষই জানো তো আমাদের একটু অন্য চোখে দেখে। শুধু দেখে না, মুখও সরিয়ে রাখে। আচ্ছা, তারা কি কখনো নিজেকে উলঙ্গ করে একবার নিজেকে স্পর্শ করে দেখেছে? হ্যাঁ, দেখেনি। কি তুমি দেখেছো? আমি জানি, আমি পৃথিবীকে চিনেছি। আমি গ্লোবালাইজ পৃথিবীর চেহারাকে চিনেছি। আজ নিজের ভেতরটাকে দেখতে সবাই ভয় পায়, লজ্জা পায়, কষ্ট পায় গো, বড় কষ্ট পায়। নমস্কার, কাল আবার দেখা হবে ঠিক 2টোয়। টাটা।